হ্যালো বন্ধুরা, আপনাদের মূল্যবান সময় একটু নষ্ট করে যদি ভিডিওটা দেখেন তাহলে আমি খুব খুশি হব। আমি দুটো কথা বলতে চাই। এই মনের কথা দুটো যদি শুনেন খুব ভালো হয়। মানুষকে উপর থেকে দেখে তো কিছু বোঝা যায় না। আমি আপনার সাথে দুটো ভালোভাবে কথা বলে দিলাম, ভালোভাবে হেসে নিয়ে কথা বললাম, সেই নিয়ে আপনি ভাবলেন খুব ভালো মানুষ। কিন্তু ভিতরেই যখন ঢোকা যায়, ভিতরে যাকে বোঝা যায়, তখনই মানুষ চিনতে পারে যে এটা কী ধরনের মানুষ। তেমনি আমি একটি জিনিস নিয়ে এসেছি, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এই দেখুন, এই খাপের মধ্যে একটা জিনিস আছে। এর মূল্য তখনই দেয়া যাবে যখন সে উপযুক্ত জায়গায় থাকবে। সেটাই বলতে চাইছি। এটা আমার কথার কথা। এই দেখুন, এই যে এই একটি আমার জিনিস, এটা হচ্ছে চোকার। এই চোকারটা একটা কৌটোর মধ্যে আছে। তখন এই যে কৌটোটার মধ্যে যখন আছে, এই কৌটোটাকে দেখে মনে হচ্ছে আপনাদের এটা সিটি গোল্ডের। হ্যাঁ, সত্যি এটা সিটি গোল্ড। কিন্তু সব চকচক করলেই সোনা হয় না। কিন্তু এটা আমি কি করতে চাইছি, দেখতে থাকুন। এরপর দেখুন, আমি এটাকে জুয়েলারি বক্সের মধ্যে নিয়ে এসেছি। আপনারা দেখে কি ভাবছেন যে এটা হয়তো সোনার জিনিস, কিন্তু তা নয়। আমি আগেই বলেছি সব জিনিস চকচক করলেই সোনা হয় না, তাই চকচক করলেই সোনা হয় না। আর আমি আরেকটা কথাও বলতে চাইছি, সেটা হচ্ছে যখন গরিবেরা সোনার জিনিস পরে তখন তাকে বড় লোকেরা কি বলে, না এ মনে হয় সাধারণ একটা সিটি গোল্ডের জিনিস পরে এসছে। কিন্তু যখন বড়লোক মানে ধনী ব্যক্তি কোনো সিটি গোল্ডের জিনিস পরে, তাকে সহজেই সাহস করে বলা যায় না যে এটা সিটি গোল্ডের তোমার, কিন্তু বলা যাবে না। কিন্তু যখন গরিবকে দেখে মনে হয় সোনার জিনিস পরে থাকলেও এ মনে হয় এটা মনে হয় সিটি গোল্ড, কিংবা সাধারণ এমনি 10 টাকার কোনো জিনিস হয়তো পড়ে আছে। তাই মানুষকে সহজেই চেনা যায় না। মানুষের মনের ভিতর না ঢুকলে মানুষের সাথে থাকতে থাকতেই মানুষের মনের পরিচয় পাওয়া যায়। তাই এই ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। রাখছি এখানেই, আবার পরের ভিডিওতে আসছি।